হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওদের রূপশ্রী প্রকল্পেও দুর্নীতি কাটমানি দিতে না পারায় এখনও মেলেনি টাকা, তুমুল শোরগোল। অবশ্যই আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক আপডেটগুলিকে সবার আগে পাওয়ার জন্য। আর বন্ধুরা, আপনাকে তো সাইট থেকে তো রিডিং নিতে পারেন। ওদের রাজ্যবাসীর সুবিধার্থে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করা হয়েছে। এমন একটি প্রকল্প হলো রূপশ্রী। এই প্রকল্পের মাধ্যমে গরিব দুস্থ পরিবারের মেয়েদের বিয়ের জন্য সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। এবার এই প্রকল্পেই কাটমানি চাওয়ার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মালদহের চাচল 2 নম্বর ব্লকের জালালপুর এলাকায়। গত ডিসেম্বর মাসে ওই অঞ্চলের বাসিন্দা আনোয়ার হোসেনের কন্যা আজিনা খাতুনের বিয়ে হয়েছে। বিয়ের পর দেখতে দেখতে কেটে গিয়েছে 7 মাস, তবে এখনও তারা রূপশ্রী প্রকল্পের টাকা পাননি। আনোয়ার দৃষ্টিশক্তিহীন, দিনে এনে দিন চলে। ভেবেছিলেন সরকারি প্রকল্প রূপশ্রীর টাকা যদি পান তাহলে মেয়ের বিয়ের খরচে কিছুটা সুরাহা হবে। তবে আজিনার বিয়ের পর 7 মাস কেটে গেলেও এখনও রূপশ্রী প্রকল্পে টাকা পাননি তারা। অভিযোগ, কাটমানি না দিতে পারায় টাকা আটকে রয়েছে তাদের। জানা যাচ্ছে আজিনার বিয়ের দিন তার বাড়িতে এসেছিলেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা, তবে অভিযোগ সারা দেয়নি। যারা সেদিন এসেছিলেন তারা 10,000 টাকা দাবি করেন। এদিকে আনোয়াররা দিন এনে দিন খাওয়া পরিবার, তাদের পক্ষে ওই টাকা দেওয়া সম্ভব হয়নি। সেই কারণে তার রূপশ্রী প্রকল্পের টাকা পাননি বলে অভিযোগ। ইতিমধ্যেই এই নিয়ে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ওই নবনির্বাচিতা। চাচল 2 নম্বর ব্লকের বিডিওর কাছে ওই প্রসঙ্গে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে এই ঘটনাটি জানাজানি হতেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। রূপশ্রী প্রকল্পের ক্ষেত্রেও কাটমানি চাওয়া নিয়ে শুরু হয়েছে চর্চা। বন্ধুরা, এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ধন্যবাদ।